বর্তমানে সুদানে এক মারাত্মক গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধের একদিকে আছে দেশটির সেনাবাহিনী সুদানিজ আর্ম ফোর্সেস বা এসএফ এবং অন্যদিকে আছে মিলিশিয়া বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। এই দুই দলের ক্ষমতার ভাগাভাগি ও সম্পদের নিয়ন্ত্রণ দ্বন্দ্ব থেকেই মূলত সুদানে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে। সুদানের গৃহযুদ্ধের পেছনে আসল কারণ কি এবং এই যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্ব। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। সালে ওমর আল বাসির একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা গ্রহণ করেন। এরপর ৩ দশকেরও বেশি সময় তিনি সুদান শাসন করেছেন। তার শাসনকালে দেশজুড়ে দুর্নীতি, দমননীতি ও অর্থনীতির সংকট চরমে পৌঁছায়। সে কারণে ২০১৯ সালে ওমর আল বাসির আরেকটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। তার পতনের পর থেকেই সেনাবাহিনী ও বেসামরিক নেতৃত্ব মিলে সুদানের এক অস্থায়ী যৌথ শাসন ব্যবস্থা চালু করেছে। কিন্তু এখানেই তৈরি হয় সংঘাতের বীজ। কারণ স্বৈরশাসক বাসির সময় দেশটির সেনাবাহিনীর বাইরেও আরেকটি শক্তিশালী মিলিশিয়া বাহিনী গঠন করা হয়েছিল। বর্তমানে সেনাবাহিনী ও মিলিশিয়া দুই পক্ষই নিজেদেরকে সুদানের আনুষ্ঠানিক প্রতিরক্ষা বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। সুদানের দারফুর অঞ্চলটি ঐতিহাসিকভাবে আরব ও অনারব আফ্রিকান জাতিগোষ্ঠীর মিশ্র বসতি। দীর্ঘদিন ধরে স্থায়ী জনগোষ্ঠী অভিযোগ করেছিল যে আরব সম্প্রদায়ের দ্বারা নিয়ন্ত্রিত ও কেন্দ্রীয় সরকারের দারফুর প্রদেশের মানুষদের উন্নয়ন, শিক্ষা ও প্রশাসনিক পদ থেকে বঞ্চিত করছে। এই সামাজিক ও অর্থনৈতিক অবিচারের ফলে দারফুরের জনগণ ক্ষোভে ফেটে পড়ে। সেই থেকে ২০০৩ সালে কেন্দ্রীয় সরকারের বনাম স্থানীয় দুটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। তখন সুদান লিবারেশন আর্মি বা SLA এবং জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট JEM নামে দুটি সশস্ত্র গোষ্ঠী সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল। সেই সময় সুদানের সরকার বিদ্রোহীদের দমন করতে সেনাবাহিনীর পাশাপাশি জানজাবত নামে এক মিলিশিয়া গোষ্ঠী সংগঠন তৈরি করে। সরকারের মদতপিষ্ট এই জানজাবত মিলিশিয়া বিদ্রোহীদের দমনের নামে একের পর এক গ্রাম দর্শন করতে শুরু করে, যা একসময় জাতিগত নিধন বা গণহত্যায় রূপ নেয়। জাতিসংঘের হিসেব মতে ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে দারফুর যুদ্ধে প্রায় ৩ লাখ মানুষ নিহত হয় এবং ২৫ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। সেই গণহত্যার ঘটনা জানজাবেদ প্যারামিলিটারি ফোর্স পরবর্তীতে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF নামে আত্মপ্রকাশ করে। সময়ের সঙ্গে সঙ্গে RSF বিপুল সম্পদ ও অস্ত্রশস্ত্র অর্জন করে এবং আন্তর্জাতিক স্বর্ণ বাণিজ্যের দ্বারা প্রভাব বিস্তার করে। ফলে তাদের আর্থিক ও সামরিক সক্ষমতা ক্রমশ বাড়তে থাকে। স্বৈরাচার ওমর আল বাশিরের পতনের পর RSF-এর প্রধান মোহাম্মদ হামদ দাগালো অস্থায়ী সরকারের উপপ্রধান হন। তখন তিনি দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হওয়ার কারণে তার RSF-কে একটি স্বতন্ত্র বাহিনী হিসেবেই রাখতে চান। কিন্তু সুদানের মূলধারায় সেনাবাহিনী তখন চিন্তা করে একটি দেশে কখনো দুইটি শক্তিশালী বাহিনী থাকতে পারে না। সেই সেনাবাহিনী বনাম মিলিশিয়া বাহিনীর মধ্যে শুরু হয় তুমুল উত্তেজনা। সুদানের রাজধানী খার্তুমে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষের মধ্য দিয়ে ২০২৩ সালে বর্তমান গৃহযুদ্ধের সূচনা হয়েছিল। ২০২৫ সালের শেষের দিকে উত্তর দারফুরের শহর এলফাসের হয়ে উঠে সুদানের সেই নতুন গৃহযুদ্ধের সবচেয়ে ভয়াবহ কেন্দ্র। শহরটি দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী SF-এর নিয়ন্ত্রণ ছিল এবং এটি ছিল পশ্চিমাঞ্চলে তাদের শেষ শক্তিগ্রাহক। অপরদিকে RSF বহু মাস ধরে শহরটিকে অবরুদ্ধ করে রেখেছিল। খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ বন্ধ করে পুরো এলাকাকে এক প্রকার মৃত্যুকূপে পরিণত করেছিল তারা। দীর্ঘ 18 মাসের অবরোধের পর ২০২৫ সালের অক্টোবরে RSF অবশেষে এলফাসের শহর দখল করে নেয়। শহরে প্রবেশের পর শুরু হয় ব্যাপক সহিংসতা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী RSF-এর সদস্যরা নারী ও শিশুসহ প্রায় ১.৫ থেকে ২,০০০ মানুষকে গুলি করে হত্যা করেছে। সেই সঙ্গে বেশ কিছু সুনির্দিষ্ট জাতিগোষ্ঠীর মানুষদেরকে টার্গেট করে হত্যা করেছে। অনেক এলাকায় সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অসংখ্য মানুষ পালাতে গিয়ে পথেই নিহত হয়েছে। সব মিলিয়ে বলা যায় সুদানের স্বৈরশাসকের পতনের পর দেশটিতে তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য দেশের সেনা
সেনাবাহিনী এবং অতীত স্বৈরাচার সরকারের মদতে গড়ে ওঠা মিলিশিয়া বাহিনী ক্ষমতার দ্বন্দ্বের কারণেই মূলত সুদানের নতুন করে গৃহযুদ্ধ শুরু হয়েছে। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।